আগামী 6 মাসে বিশ্ববাজারে এমন কিছু ফোন আসতে পারে যা সিরিয়াসলি আপনার মাথা নষ্ট করে দিতে পারে। আর আপনার মতো যদি আমার কাছে 1 লাখ টাকা থাকতো ফোন কেনার জন্য, তাহলে সিরিয়াসলি আমি এখন ওয়েট করতাম। কারণ আগামী 6 মাসে বাজারে এমন সকল ফোন আসতে যাচ্ছে যা বর্তমান সময়ে আসা মোবাইল ফোনগুলোর থেকে স্পেকস এবং প্রাইস অনুযায়ী অনেক বেশি আপডেটেড থাকবে। যেমন OnePlus 16 আসতে পারে এবং রেডমির K100 সিরিজ কিন্তু আসতে পারে। পাশাপাশি গুগলের Pixel 11 সিরিজ এবং আইফোনের 18 সিরিজ এবং স্যামসাংয়ের Z Fold 8 এবং Flip 8 এর মতো ফোনগুলো কিন্তু আমরা বাজারে দেখতে পারবো আগামী কয়েক মাসের মধ্যেই। আর তাই আপনার স্মার্টফোন এখন আপডেট না করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং বোঝার চেষ্টা করেন যে আলটিমেটলি কি কি স্পেসিফিকেশনসে আগামী কয়েকদিনের মধ্যে এই ফোনগুলো বাজারে আসতে যাচ্ছে। একদম শুরুতে আমি ডেফিনেটলি কথা বলবো রেডমির K100 সিরিজটা নিয়ে, কারণ এটা কিন্তু অল্প দামে খুব এগ্রেসিভ স্পেসিফিকেশনস অফার করে। এখনো পর্যন্ত আসা রিউমার অনুযায়ী আমরা জানতে পেরেছি যে গ্লোবাল মার্কেটে এই ফোনটা পোকো F9 Pro এবং পোকো F9 Ultra নামে রিলিজ হতে পারে এবং পোকো F9 Ultraতে আমরা স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 এর মতো চিপ দেখতে পারি, যেখানে একটা ফ্ল্যাট অ্যামোলেড প্যানেল দেখতে পারি আমরা, যেটা আলট্রা হাই রেজলিউশনের হবে এবং 185 হার্টজ রিফ্রেশ রেট থাকবে এবং যেটাতে ম্যাসিভ ব্যাটারি এক্সপেক্ট করা যাচ্ছে, প্রায় 8000 to 8500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। পাশাপাশি এখানে 100 ওয়াটের ফাস্ট চার্জিং পাওয়া যাবে এবং 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর থাকবে এবং পেরিস্কোপ টেলিফোটো পাওয়ার একটা সম্ভাবনা আছে 50 মেগাপিক্সেলের। সো ডেফিনেটলি যারা 60-70 হাজার টাকা বাজেটের মধ্যে ফোন কিনতে চান তাদের জন্য K100 সিরিজের পোকো F9 Pro ক্যান বি আ ভেরি গুড ডিল। বাট এখনো পর্যন্ত এগুলো লিক্স অবস্থায় আছে। আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আমরা হয়তো চাইনিজ মার্কেটে এই ফোনটা রিলিজ হতে দেখব, তখন আমরা প্রপারলি একটা ভালো আইডিয়া পাবো যে আলটিমেটলি এই ফোনটা কেমন হতে যাচ্ছে। তবে প্রাইসের ব্যাপারে শিওর করে বলা যায় যে এই ফোনটার স্পেসিফিকেশন অনুযায়ী প্রাইস কিন্তু অনেক এগ্রেসিভ থাকবে। এবার গুগল পিক্সেল লাভারদের জন্য 11 Pro XL এর কিছু স্পেসিফিকেশন শেয়ার করব। এবার 11 Pro XL এ আমরা সফটওয়্যার বেস কিছু অ্যান্ড্রয়েডের চেঞ্জেস তো দেখবই, তবে তার সাথে সাথে কিন্তু ক্যামেরাতে হিউজ কিছু ইমপ্রুভমেন্ট আসছে, এআই রিলেটেড কিছু ভালো ইমপ্রুভমেন্ট আসতে যাচ্ছে। তবে আমরা ডিভাইসের হার্ডওয়্যার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা চিপসেট হিসেবে পাবেন টেনসরের G6 এর একটি 2 ন্যানোমিটার চিপসেট। এই 2 ন্যানোমিটারের চিপসেটটা কিন্তু এআই পারফরমেন্সকে আগের থেকে আরো বেশি এনহ্যান্স করবে এবং পাওয়ার এফিশিয়েন্ট হবে এবং থার্মাল ম্যানেজমেন্ট কম্পেয়ার টু প্রিভিয়াস জেনারেশনস অনেক বেটার হবে। তবে টেনসরের চিপসেট নিয়ে আসলে আমাদের এক্সপেকটেশন খুব একটা হাই না, তাই কাজেই আমরা বোধহয় এটা নিয়ে খুব একটা এক্সাইটেড না। বাট হোয়াট উই আর রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট যে এই ফোনটার বিল্ড কোয়ালিটি এবং ক্যামেরা কেমন হতে যাচ্ছে। পিক্সেল প্রো এক্সেল এর এখন পর্যন্ত পাওয়ার রিউমার অনুযায়ী আমরা জানতে পারছি যে এখানে আমরা ক্যামেরাতে দেখতে পাবো ট্রিপল অ্যারে ক্যামেরা সেন্সর, যেখানে আমরা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর পাবো এবং একটা ইমপ্রুভ 48 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা পাবো, সাথে 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর থাকবে অবশ্যই। এবং এবার IP69 এর ওয়াটার রেজিস্ট্যান্স থাকবে এবং ডিউরেবিলিটির দিক থেকেও এই ফোনটা অনেকটা এগিয়ে থাকবে। এবং অ্যান্ড্রয়েড 17 এর যে কি ফিচারগুলো আছে, যেমন আমরা যদি বলি জেমিনি ওএস ফিচার্স ইনক্লুড হবে এবার, এবং এর সাথে সাথে উইজেট ক্রিয়েশন এবং সফিস্টিকেটেড এআই ড্রিভেন ব্যাকগ্রাউন্ডস টাস্কও আমরা এই ফোনটাতে দেখতে পাবো। সো ডেফিনেটলি এবার এআই এর উপর ভিত্তি করেই সবচেয়ে বড় আপডেট আসতে যাচ্ছে গুগল পিক্সেল 10 Pro XL বা 10 Pro সিরিজে। কাজেই যারা পিক্সেল ফোন কিনবেন তারা কিন্তু অবশ্যই এই এআই রিলেটেড ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকবেন বলে আমি বিশ্বাস করি। আর মাত্র কয়েক মাস পরেই কিন্তু আইফোনের 18 সিরিজ আমরা বাজারে আসতে দেখব এবং 18 সিরিজে কিন্তু এবার বেশ ভালো কিছু পরিবর্তন আসতে যাচ্ছে, সেটা আমরা সবাই জানি। এবার বেস ভ্যারিয়েন্টের আইফোন 18 হয়তো রিলিজ হবে না আইফোন 18 Pro এবং Pro Max এর সাথে, রাদার এবার আইফোন আলট্রা পাবো আমরা প্রথমবারের মতো, যেটা একটা ফোল্ডেবল স্ক্রিন হবে, যেটা ফোল্ডেড অবস্থায় আইপ্যাডের মতো দেখতে হবে কিছুটা, এবং আনফোল্ডেড অবস্থায় এটা কিছুটা চ্যাপটা একটা খাটো সাইজের ডিসপ্লের মতো হবে। সো ডেফিনেটলি ইটস গোয়িং টু বি আ ডিফারেন্ট স্মার্টফোন ফ্রম অ্যাপল। এবং অ্যাপেল অবশ্যই এখানে এই ফোল্ডেড ডিসপ্লেটাকে নিয়ে এমনভাবে কাজ করছে যে এবার হয়তো কোনো প্রকার কোনো ক্রিজ থাকবে না আনফোল্ডেড অবস্থায়, এবং ডেফিনেটলি এটা অ্যাপেলের জন্য নতুন একটা স্টার্ট হতে যাচ্ছে। পাশাপাশি তারা আইফোন 18 Pro এবং Pro Max সিরিজের ডিজাইন ওয়াইজ খুব একটা চেঞ্জেস না আনলেও এবার ভ্যারিয়েবল অ্যাপারচার সহ একটা টেলিফোটো ক্যামেরা সেন্সর আমরা হয়তো দেখতে পারি এই ফোনটাতে, উইচ উইল বি অ্যামেজিং ইফ দে ক্যান ডু দ্যাট। এমন রিউমার আমরা শুনেছি যে এবার তারা ক্যামেরার লেন্স প্রবাবলি স্যামসাং এর থেকে পারচেস করছে। সো লেটস সি যে কি হয় এখানে। তবে 18 Pro এবং 18 Pro Max-এ আমরা কিছু ডিফারেন্ট কালার দেখতে পারবো এবার, যেমন একটা ব্ল্যাক কালার পাওয়ার সম্ভাবনা আছে, তার সাথে সাথে একটা বার্গুন্ডি কালারও হয়তো আসতে পারে, বাট উই আর নট শিওর। এগুলো এখনো পর্যন্ত কিন্তু রিউমার অবস্থায় আছে। তবে আইফোন 18 এর বেস ভ্যারিয়েন্টের যে ফোনটা আছে সেই বেস ভ্যারিয়েন্টের ফোনটা আমরা আইফোন 18e যখন লঞ্চ হবে সেটার সাথে লঞ্চ হতে দেখব। তাই এখন আপনাদের যাদের কাছে আইফোন 17 বেস ভ্যারিয়েন্ট আছে তারা কিন্তু নির্দ্বিধায় এটা ইউজ করতে পারেন, কারণ খুব শীঘ্রই কিন্তু 18 সিরিজের আপডেট
বাজারে আসছে না। এই বছরই সেপ্টেম্বর মাসে OnePlus লঞ্চ করতে যাচ্ছে OnePlus 16। যদিও তারা গ্লোবাল মার্কেট থেকে নিজেদেরকে অনেকটাই গুছিয়ে নিয়েছে, এখন তারা মূলত চাইনিজ মার্কেটে পারফর্ম করতে যাচ্ছে এবং চাইনিজ মার্কেটেই মূলত তারা বেশি ফোকাস করতে যাচ্ছে, যেখানে আমরা দেখছি যে ওপো হ্যাজ অলরেডি টেকেন OnePlus। চায়নাতে গিয়ে আমি দেখলাম যে ওপোর স্টোরেই আমরা OnePlus-এর একটা আলাদা টেবিল দেখতে পাচ্ছি যেখানে OnePlus-এর স্মার্টফোন বিক্রি হচ্ছে। সো OnePlus-এর এই খারাপ দিনে OnePlus 16 এবার OnePlus খুব বড়সড়ভাবে রিলিজ করতে যাচ্ছে, যেখানে তারা প্রাইসটাকে খুব একটা ভালো দামের মধ্যে রাখবে, যেটা খুব হাই প্রাইস সেগমেন্টে আসবে না, এবং এটার বিল্ড কোয়ালিটি ভালো থাকবে। ডিজাইনটা আমরা আগেরবার যেমন দেখেছি হয়তো কিছুটা সেই ডিজাইনই আসতে পারে, তবে এবার কিন্তু আমরা খুবই এগ্রেসিভ একটা চিপসেট দেখতে পাবো এবং এই ফোনটা কিন্তু হবে পারফরম্যান্স ওরিয়েন্টেড। এখন পর্যন্ত পাওয়া লিক্স অনুযায়ী আমরা বুঝতে পারছি যে এই ফোনটাতে স্ন্যাপড্রাগন 8 Elite Gen 6 Pro এর একটা চিপ থাকতে পারে এবং এখানে ডিসপ্লে হিসাবে থাকবে 6.78 ইঞ্চের একটি LTPO AMOLED ডিসপ্লে, যেটাতে আপ টু 240 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পাওয়া যেতে পারে। পাশাপাশি এখানে 9000 মিলিঅ্যাম্পিয়ারের একটি গ্লাসিয়ার ব্যাটারি টেকনোলজি ইউজ করা হবে। সো ইটস আ ডিফারেন্ট ব্যাটারি টেকনোলজি OnePlus ইজ কামিং আপ উইথ। এটা এখনো পর্যন্ত লিক্স, সো লেটস সি হোয়াট হ্যাপেন্স ইন দ্য ফিউচার। এবং এখানে চার্জিং স্পিড OnePlus হয়তো এইবার 120 ওয়াট থেকে 150 ওয়াটে যেতে পারে এবং এই কারণেই তারা কিন্তু এবার গ্লাসিয়ার ব্যাটারির কথা ভাবছে, যেই ব্যাটারি টেকনোলজি ব্যবহার করে তারা ফোনকে আরও দ্রুত চার্জ করতে পারবে। পাশাপাশি ক্যামেরাতে আমরা 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা সেন্সর পাবো এবং 50 মেগাপিক্সেলের মেইন এবং আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর দেখতে পাবো এবং আমরা LPDDR6 এর র্যাম দেখতে পাবো, UFS 4.1 এর স্টোরেজ দেখতে পাবো এবং এখানে আপ টু 1 TB পর্যন্ত স্টোরেজ পাওয়ার সম্ভাবনা আছে। সো অন পেপার OnePlus 16 সাউন্ডস লাইক আ ভেরি এগ্রেসিভ ডিভাইস, আর যদি ভালো একটা দামে এই ফোনটা বাজারে আসতে পারে তাহলে আমার মনে হয় যে ইট ওয়ন্ট বি আ ব্যাড চয়েস অ্যাট অল। একদম পরিশেষে আমরা স্যামসাং গ্যালাক্সি ফোল্ড 8, ফোল্ড 8 আলট্রা এবং ফোল্ড 8 ফ্লিপ নিয়ে কথা বলবো। ঠিকই শুনেছেন, ফোল্ড 8 আলট্রা নামে এবার একটা ট্রাই ফোল্ডের নতুন ফোন আসার রিউমার ছড়াচ্ছে ইন্টারনেটে এবং স্যামসাং তলে তলে নাকি এটা নিয়ে বেশ ভালো সিরিয়াসলি কাজ করছে। এই ফোনটাতে আমরা স্পেসিফিকেশনস হিসেবে পেয়ে যাব স্ন্যাপড্রাগনের 8 Elite Gen 5 এর চিপ, যেখানে আমরা একটা ক্রিজলেস ডিসপ্লে দেখব 8 ইঞ্চের ফোল্ডেড অবস্থায়। সো বলতেই পারেন যে বেশ বড় সড়ো একটা আলট্রা ওয়াইড স্ক্রিন আমরা দেখতে পাবো এবং এখানে আমরা ফ্রন্টে যে ডিসপ্লেটা দেখবো সেটা 6.5 ইঞ্চের এবং মেইন ক্যামেরা সেন্সর থাকবে 200 মেগাপিক্সেলের, আলট্রা ওয়াইড থাকবে 50 মেগাপিক্সেলের এবং 12 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা থাকবে। তবে ব্যাটারি কিন্তু 5000 মিলিঅ্যাম্পিয়ারের, হুইচ ইজ নট দ্যাট গুড। তবে একটা ট্রাইফোল্ড ফোন যদি স্যামসাং ফোল্ড 7 এর মতোই এরকম এক্সট্রিম স্লিম হয় এবং সেখানে যদি ক্রিজ একদম কম থাকে, সেক্ষেত্রে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ইজ নট ব্যাড। তবে আমি এতটুকু বিশ্বাস রাখি যে ফোল্ড 8 যদি একদমই স্লিম ডিজাইনে আসতে পারে এবং সেটার যদি ট্রাইফোল্ড আলট্রা নামে একটা ফোন থাকে, তাহলে এটা অবশ্যই বিশ্ববাজারে বেশ আলোড়ন তৈরি করতে পারবে। আর ফোল্ড 8 নিয়ে আমরা এই পর্যন্ত যত রিউমার শুনেছি সেখানেও আমরা দেখেছি যে স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 এর চিপসেট থাকবে সেখানে এবং 4800 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি থাকবে এবং ডিজাইন আগের মতোই স্লিম থাকবে, হয়তো আরেকটু চিকন হতে পারে। তবে এবার স্যামসাং যেটার উপরে সবচেয়ে গুরুত্বের সাথে কাজ করছে তা হচ্ছে যে ক্রিজ রিমুভের ব্যাপারে, কারণ আমরা ওপো ফাইন্ড L6-এ দেখেছি যে একদমই কোনো প্রকার কোনো ক্রিজ নেই ফোল্ডের এই ডিসপ্লেটাতে। স্যামসাং ওইটা নিয়ে কাজ করছে এবং স্যামসাং সবচেয়ে বড় কাজ এবার করছে যে তারা ফ্লিপ 8-এ এই ক্রিজটা টোটালি রিমুভ করতে যাচ্ছে এবং সেখানে যতদূর শুনছি যে তারা হয়তো ব্যাটারি ব্যাকআপ বাড়াতে যাচ্ছে ফ্লিপ 8-এর জন্য, which is definitely a good sign, কারণ ফ্লিপ 8-এর ব্যাটারি ব্যাকআপ যদি বেশি হয় সে সমস্ত ক্ষেত্রে অবশ্যই অনেকেই এই ফোনটা কিনবে, আর যদি ক্রিজ না থাকে তাহলে তো কথাই নাই, কারণ ফ্লিপ ফোন এই পর্যন্ত যেই দেখে সেই প্রেমে পড়ে যায়। সো ডেফিনেটলি স্যামসাং হয়তো এবার ফোল্ড ফোন দিয়ে বিশ্ববাজারে একটা বেশ আলোড়ন তৈরি করতে যাচ্ছে। শুধু স্যামসাং না, স্যামসাংয়ের সাথে সাথে শাওমি আসবে এবং আইফোন আসবে, অ্যান্ড ডেফিনেটলি গুগল পিক্সেলও কিন্তু এবার এআই নিয়ে বেশ বড় সড়ো একটা আপডেট নিয়ে আসবে বিশ্ববাজারে। আর তাই আপনার কাছে যদি ফোন থাকে একটা অলরেডি হাতে ব্যবহার করার জন্য, তাহলে আরও ওয়েট করেন। ফোন কিনলে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসের পরে কেনেন, কারণ আপনার হাতে তখন নতুন নতুন অনেক চয়েসেস চলে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এরকম টেক নিউজ আপনাদের কাছে কেমন লাগলো তা একটু জানাবেন, আর ভবিষ্যতে আর কি নিয়ে আপনারা এরকম টেক নিউজ দেখতে চাচ্ছেন তা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।